বাঁকুড়ার খাতড়ায় ভয়াবহ আগুনে পুড়ে ছাই 13টি দোকান। দমকলের 3টি ইঞ্জিনের 2.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। ভয়াবহ আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেল মোট 13টি দোকান। গতকাল রাতে ঘটনাটি ঘটে বাঁকুড়ার খাতড়ায় পাম্প মোড় এলাকায়। দমকলের 3টি ইঞ্জিন প্রায় 2.5 ঘন্টার চেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনে। দমকলের তৎপরতায় অল্পের জন্য রক্ষা পায় পার্শ্ববর্তী একটি পেট্রোল পাম্প। বাঁকুড়ার খাতড়া পাম্প মোড় এলাকায় রাস্তার ধারের ফুটপাথে একের পর এক চা, জলখাবার, মাংস ও মাছের দোকান রয়েছে। গতকাল রাত 2:30 নাগাদ কর্তব্যরত সিভিক কর্মীদের নজরে আসে পাম্প মোড়ের একটি দোকান থেকে ধোঁয়া বের হচ্ছে। দ্রুত দমকলে খবর দেন ওই সিভিক কর্মীরা। লাগোয়া এলাকায় দমকল কেন্দ্র থাকায় সেখান থেকে দমকলের কর্মীরা ছুটে আসেন, কিন্তু ততক্ষণে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের প্রায় 13টি দোকানে। প্রথমে দমকলের একটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করলেও পরে খাতড়া দমকল কেন্দ্রের 2টি ইঞ্জিন ও বাঁকুড়া দমকল কেন্দ্র থেকে আরও একটি ইঞ্জিন তলব করা হয়। 3টি ইঞ্জিন লাগাতারভাবে প্রায় 2.5 ঘন্টা ধরে আগুন নেভানোর কাজ চালানোর পর অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও আগুন নিয়ন্ত্রণে আসার ওই 13টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়, দমকল সময় মতো পৌঁছে যাওয়ায় ও দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় অল্পের জন্য রক্ষা পায় পার্শ্ববর্তী একটি পেট্রোল পাম্প। স্থানীয় ও দমকল সূত্রে জানা গেছে, দোকানগুলির কোনো একটি দোকানের মধ্যে গ্যাস সিলিন্ডার থাকায় সেই সিলিন্ডারগুলি ফেটে যায়, আর তাতেই খুব কম সময়ের মধ্যে আগুন পার্শ্ববর্তী দোকানগুলিতে ছড়িয়ে পড়ে। আগুন ভয়াবহ আকার নেয়। ঘটনার খবর শুনে আজ সকালে ঘটনাস্থলে ছুটে যান রাজ্যের খাদ্য ও সরবরাহ দফতরের রাষ্ট্রমন্ত্রী জ্যোৎস্না মান্ডি ও স্থানীয় গ্রাম পঞ্চায়েতের পদাধিকারীরা। আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে স্থানীয় গ্রাম পঞ্চায়েত। আমার অল ভ্যারাইটিস প্লাস পান দোকান। কি হয়েছে জিনিসটা? আমি রাত্রি 11টার সময় যখন বন্ধ করে দোকান থেকে বাড়ি যাই, তখন থেকে কোনো কিছু নাই। যে হঠাৎ খবর পাই রাত্রি 2 বাজবে, 3টে বাজবে, এসে দেখছি যে আগুনে সমস্ত পুড়ে ছাই হয়ে গেছে। দোকানে কোনো মাল নেই, গুমটি যাচ্ছিল, সব পুড়ে গেছে। কিচ্ছু নেই? কিচ্ছু নেই। আর কি আইটেম ছিল তো? মানে পান ছিল, তারপরে তেল, সাবান, অল ভ্যারাইটিস আর কি। আনুমানিক কত টাকার মাছ? মোটামুটি 1.5 লাখ 2 লাখ টাকা হবে। একটাও গোটা নেই? একটাও পাইনি কিচ্ছু। এসে কি দেখলেন? এসে দেখছি যে সব পুড়ে ঝলসে হয়ে গেছে, জলের গাড়ি দুটোতে নিমাচ্ছে। দিয়ে সকালে উঠে কিছু পেলেন? না, কিচ্ছু পাইনি। কি নাম আপনার? আমার নাম সোমনাথ রজক। ভাই কি হয়েছিল? ঘটনাটা হচ্ছে কালকে রাত্রে 11:30 পর্যন্ত, মানে 11:30 আমি দোকান বন্ধ করে ঘর যাই। তখনও পর্যন্ত কিচ্ছু ছিল না, একদম পরিষ্কার। অন্যদিন যেরকমভাবে বাড়ি যায় সেরকমই সবাই বন্ধ করে দোকানে গেছে। আর প্রত্যেকের দোকানে মাল থাকে, সমস্ত কিছু মাল থাকে। হঠাৎ করে রাত্রি 3টা নাগাদ আমাকে ফোন করে একটা দাদা, আর এখানে সিভিকও ছিল। এটা ফোন করে আসার সময় দেখছি পুরো একদম আগুন, পুরো 13টা দোকান জ্বলছে। মানে সব পুরো একদম ধূলিসাৎ হয়ে গেছে। আমাদের তো এই দোকানে নির্ভর। ঠিক আছে, দেখা যাক যদি প্রশাসন থেকে কিছু হেল্প করে বা অন্য কোনো সংস্থা থেকে কোনো কিছু পাওয়া যায়। মানে কিচ্ছু নেই, একদম পুরো ছাই হয়ে গেছে। মাল ছিল? সবাইকারই মাল ছিল। দাদা তো আবার নতুন করে 20,000 টাকার মাল ঢুকিয়েছিল, সিগারেট, গুটকা, সমাদা মাল ঢুকিয়েছে। কালকে জল, প্রচুর বিসলারি ওয়াটার, মানে অনেক মাল তুলেছিল। কিসের দোকান ছিল? আমার চায়ের দোকান ছিল, এখানে পান দোকান আছে, 2টো পান দোকান আছে পরপর। ফলের দোকানে প্রচুর ফল ক্ষতি হয়েছে, ফল এখনও পড়ে আছে। ঠিক আছে, আর পাশে সেলুন ছিল, সেলুনেরও বেশ ভালো ক্ষতি হয়েছে। 2টো ভালো চেয়ার ছিল, আয়না লাগানো ছিল, তারপর অনেক কিছু মেশিনপত্র ছিল। তারপর আবার তার পাশে একটা জুতোর দোকান আছে। জুতোর দোকানে তো সমস্ত জুতো পুরো একদম ছাই হয়ে গেছে, একটা ফিতা পর্যন্ত বাঁচেনি। কোন জায়গায় দোকানগুলো ছিল? কোন জায়গায়? এই তো পুরো এই লাইনটা। কোন জায়গায় দোকানগুলো ছিল? খাতড়া পাম্পের মোড়, পেট্রোল পাম্প মোড়, খাতড়া। ঠিক আছে, আমার নাম সাধন প্রামাণিক। ম্যাডাম, দেখলেন কি ঘটনা ঘটেছিল? দেখলাম ভোর রাতে এখানে 11টি দোকান ছিল, 15টির মধ্যে, তার মধ্যে 11টি দোকান পুরো পুড়ে ছাই হয়ে গেছে। সকাল থেকেই আমি আছি, এখনও আছি। কিছু জেসিবি ট্রাক্টর দিয়ে এই জায়গাগুলো পরিষ্কার করা হচ্ছে। তো এখানে সেলুন ছিল, জুতোর দোকান ছিল, চায়ের দোকান ছিল, পানের দোকান ছিল, ফলের দোকান ছিল, মাছের দোকান ছিল, আর হচ্ছে যে মুরগির দোকান ছিল। সব দোকানই একদম পুড়ে ছাই হয়ে গেছে। এরা তো প্রত্যেক দিনই ধরুন এর উপরে নির্ভর, তাহলে এদের সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গেছে। তো প্রশাসনের দিক থেকে সেরকম ব্যাপার? দেখুন, প্রশাসনের দিক থেকে প্রশাসন নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করবেন, যেহেতু এখন ভোট চলছে।
তো সেকেন্ডলি হচ্ছে যে আমার তরফ থেকে আমি যেহেতু এটা আমার এরিয়া, আমার জায়গা এবং আমি এই বিধানসভার বিধায়ক আছি, এমএলএ আছি, তো আমার তরফ থেকে এই ব্যবসায়ী মানুষদের যতটুকু সহযোগিতা করা, যেভাবে পাশে দাঁড়ানো দরকার আছে, আমি ঠিক সেভাবেই তাদের পাশে দাঁড়াবো এবং থাকবো। কিন্তু ওনারা দাবি করছেন যে অবিলম্বে ওনারা দোকান দিতে না পারলে ওনারা দোকান দিতে না পারলে ওনাদের সংসার চালানো প্রায় অসম্ভব হয়েছে। তাহলে এ বিষয়ে কিছু ভাবছেন? হ্যাঁ, এ বিষয়ে কিছু ভাবছি বলতে ওনাদের সকলের সাথে কথা বলেছি। দেখুন, স্বাভাবিকভাবে ওদের সকলের এখন মনটা খারাপ আছে, তো কিছুটা স্টেবল হোক ওনারা নিজেরাই, তারপর আমি বলেছি আপনারা আসুন আমার সাথে কথা বলুন, কি করলে আপনাদের আরও বেশি সুবিধা হবে এবং আপনারা সব সুযোগ সুবিধাগুলো পাবেন, সাথে আপনাদের ব্যবসাটাও চালাতে পারবেন। তো ওদের সাথে কথা হয়েছে আমার সকলের সাথে, তো ওনারা পরে দেখা করবেন আমার সাথে। ওনার সঙ্গে কথা বললেন, কিছু বুঝতে পারলেন যে কী করে এই ঘটনা ঘটতে পারে? না, এখন তো ওই মাঝরাতে তো কেউ কিছু বুঝতে পারেনি কি করে হয়েছে, তো পরপর তো একসাথেই জ্বলেছে, এবার কোন দোকানটা আগে জ্বলেছে কোনটা পরে জ্বলেছে এটা কেউই বুঝতে পারছে না। সাহেব কি হয়েছিল ঘটনাটা? কালকে আমরা 2:45 নাগাদ আমরা খবর পাই যে পাম্প মোড়ে খুব আগুন জ্বলছে দোকানগুলোতে। তো তৎক্ষণাৎ আমাদের 2 মিনিটের মধ্যে গাড়ি পৌঁছে যায়, 2টো গাড়ি নিয়ে যাওয়া হয়েছিল। নিয়ে দেখলাম যে প্রায় 13টার মতো দোকান একেবারে দাউ দাউ করে জ্বলছে এবং আমাদের সঙ্গে সঙ্গে কাজ করার শুরুতেই দেখলাম একটা সিলিন্ডার বাস্ট করলো, ছোটো টুলু সিলিন্ডার যেটা দিয়ে। তো অবস্থা তো আর পাশে যেহেতু পেট্রোল পাম্প ছিল, তো সঙ্গে আমি আর একবার বাঁকুড়া থেকেও একটা গাড়ি কল করলাম। তো 3টে গাড়ি নিয়ে প্রায় 2.5-3 ঘন্টার চেষ্টায় কন্ট্রোলে আনা গেছে এবং পেট্রোল পাম্পটা যে ছড়িয়ে পড়েনি পেট্রোল পাম্পে, সেটাই আমাদের মেন উদ্দেশ্য ছিল। তো 3টে তো পুরো ধূলিসাৎ হয়ে গেছে দোকানগুলো, তো মানে ঘুমটি দোকান, তো ওগুলো তো আর যতটা সম্ভব আমাদের এটাকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছিল। তো প্রায় 2.5 থেকে 3 ঘন্টা মানে অক্লান্ত পরিশ্রমে এটাকে নেভানো গেছে আর কি। কিসের দোকান ছিল দেখলেন? অনেকগুলো দোকান ছিল, দেখছিলাম যে একটা মাছের আড়ত ছিল, মিট শপ ছিল, ফলের দোকান ছিল, চায়ের দোকান ছিল, সেলুন ছিল, জুতো সারানোর দোকান ছিল, মানে প্রচুর, মানে মার্কেটে যেমন হয় আর কি, পুরো বাজার। তো কাঁচা দোকান না পাকা বাড়ি? না, সব কাঁচা দোকান আর কি, সবই কাঁচা দোকান, সব বাম্বু স্ট্রাকচার আর কি, টিন রুফিং সব। ফুটপাতের দোকান? ফুটপাতের দোকান। তো ওখানকার গ্রামের লোকেরাও খুব সাহায্য করেছে, মানে কারণ একটা টাইমে আগুন গেছে, মানে হয়ে গেছিলো যাতে চারদিকে ছড়িয়ে যাচ্ছিলো এরকম। তো সেই জায়গাটাতে আমাদের 2টো গাড়ি থেকে প্রায় 5খানা ব্রাঞ্চ দিয়ে, মানে আমরা জেট বলি যেটা, তো 5খানা জেট দিয়ে আগুনটাকে নিয়ন্ত্রণে আনা হয়েছে। আপনার নাম? অঞ্জন ব্যানার্জি, সাব অফিসার, খাতড়া ফায়ার স্টেশন। কী কারণে লেগেছিল সেটা জানতে পারবেন? সেটা তো আমরা এখনই বলতে পারবো না, আমরা গিয়ে দেখেছিলাম যে প্রচুর আগুন। তো সেটা মেবি শর্ট সার্কিট থেকে হতে পারে, কারণ ওটা তো ওপর দিয়ে হাই টেনশন লাইন গেছে, তো নিচে তার দোকানগুলো ছিল, তো ম্যাক্সিমাম শর্ট সার্কিট থেকেই হলে হতে পারে, কারণ রাত্রিতে তো কেউ থাকে না ওখানে। তো আমরা অনুমান করছি হয়তো মেবি শর্ট সার্কিট, বা মানে এক্স্যাক্ট করে বলা যাবে না যে কী থেকে লেগেছিলো, কিন্তু শর্ট সার্কিটটাই মেনলি হয়ে থাকতে পারে আর কি।